হরে কৃষ্ণ। রজত জয়ন্তী রাধা গিরিধারী মন্দিরের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত পত্র মন্দির উদ্যোক্তা, আমাদের আজকে অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধাভাজন গুরুভ্রাতা শ্রী অলিন চৈতন্য দাস অধিকারী প্রভু, অনুষ্ঠানের প্রধান বক্তা ইসকন এর সহসভাপতি এবং অধ্যক্ষ সিলেট ইসকন মন্দির পূজ্যপাদ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, ইসকনের এখানকার অনুষ্ঠানের প্রধান অতিথি ইসকন এর সাধারণ সম্পাদক এবং স্বামীবাগ ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু এবং রংপুর বিভাগের বিভিন্ন মন্দির অধ্যক্ষ পরিচালক বৃন্দ এবং লালমনিহাটের বিভিন্ন নামট্যের ভক্তবৃন্দ, সবার শ্রীচরণ কমলে ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করছি। আমি বেশি সময় নেব না, আপনারা অনেকক্ষণ ধরে কৃষ্ণ কথা শ্রবণ করছেন, প্রসাদের সময়ও হয়ে গেছে। আসলে মনুষ্য জীবন যে কতখানি গুরুত্বপূর্ণ আমরা সেটি বুঝতে পারি না, কেননা এই মনুষ্য জীবন অনেক জনম অতিক্রান্ত হয়ে আমরা প্রাপ্ত হয়েছি, যাকে বলে দুর্লভ জীবন। অনাদি করম ফলে পরিভবা নবার জলে তরি বারে না পাইনু পায়। যে অনাদিকাল ধরে এই জন্ম মৃত্যু জরা ব্যাধিতে আমরা আক্রান্ত হয়েছি, এর উদ্ধার পাওয়ার কোনো আমাদের উপায় আমরা দেখছি, কোনো উপায় পাচ্ছি না। 84 লক্ষ জীব জন্তু রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মনুষ্য জীবন। আর এই মনুষ্য জীবন থেকে ভগবদ্ধাম প্রাপ্তির জন্য ভারতবর্ষে অনেক আধ্যাত্মিক সংস্থা বা গুরু আছে। এই ভারতের আছে রামদাস, নাম শুনেছেন? যোগী গুরু, অনেক যোগ সাধন করে, টেলিভিশনে দেখা যায়, ফেসবুকে দেখা যায়, যোগ সাধন করে ব্যায়াম করে। হ্যাঁ, কি হয়? এতে মানুষ রোগ মুক্তির জন্য চেষ্টা করে, রোগ মুক্তর জন্য কিছু মুক্তি লাভ করে, শরীর ভালো থাকে। তাতে কি হয়? মানুষ বেশি করে ইন্দ্রিয় তৃপ্তি করে। শরীর ভালো থাকবে মানে কি করবে? বেশি করে ইন্দ্র তৃপ্তি করবে। রোগ মুক্তি হলেও ভবরোগ মুক্তি হবে না। বোঝা গেল? ভবরোগ মুক্তি হবে। ভবরোগ মানে অনাদি কর্ম ফলে পরিভবা নবার জলে তরি বারে না পাইনু পায়। যে জন্ম মৃত্যু জরা ব্যাধি অনাদিকাল ধরে ভোগ করছি, এই ভবরোগ রামদাসের কাছে গেলে নিবারণ হবে না। দেহের রোগ মুক্তি হতে পারে, দুই একটা ভালো থাকতে পারে। এই ভবরোগের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের মহা ঔষধ নিয়ে এসেছেন। সেটি কি? এনেছি ঔষধির মায়া, নাসি বারো লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাঘি। হরি বল, হরি বল, হরি বল। মহাপ্রভু বললেন, হে কলিযুগের বদ্ধ জীবগণ, তোমাদের ভবরোগ নিরাময়ের জন্য আমি গোলক বৃন্দাবন থেকে মহা ঔষধ নিয়ে এসেছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
তোমরা এই ওষুধ সেবন করো, তোমরা চিরতরে এই ভবরোগ থেকে তোমরা নিবৃত হয়ে ভগবত ধামে প্রাপ্ত হবে। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ করুণা, বিশেষ দয়া। অনর্পিত চরিন চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। ভগবান অন্যান্য যুগে যা দান করেনি, অর্পণ করেননি, কলিযুগে মানুষের জন্য সেই হরিনাম মহামন্ত্র তিনি আমাদের অর্পণ করেছেন, যে ঔষধ সেবনের মাধ্যমে আমরা ভবরোগ থেকে নিবৃত লাভ করব, ভগবত ধামে প্রাপ্ত হব। আমরা সকলেই ভবসাগরে হাবুডুবু খাচ্ছি না? সংসার সাগর, ভবসাগর এবং বিষের সাগর। সংসার বিষানলে দিবা নিশি হিয়া জলে। সংসার বিষের সাগর, বিষানল, দিবা নিশি জ্বলছে, রাত দিন নেই। কত একটি কঠিন অবস্থায় আমরা অবস্থান করছি। যখন মানুষ সাগরে নিমজ্জিত হয় তখন কি করে? মানুষকে সাঁতার কেটে তীরে যাওয়ার চেষ্টা করতে হয়, অন্যের সাহায্য প্রার্থনা করতে হয়। এই কলিরূপ কলহপূর্ণ বিষয়ের সাগরে ভবানলে আমরা পতিত হয়েছি। এখান থেকে উদ্ধার লাভের জন্য আমাদের শাস্ত্রে সিদ্ধান্ত দিয়েছেন 4টি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। এই বেদের একটি অংশ হচ্ছে উপনিষদ। 108টি উপনিষদ আছে, তার মধ্যে 11টি প্রধান। তার মধ্যে রয়েছে একটি কলি সন্তরণ উপনিষদ। কলি মানে কলহ, বিবাদ, ঝগড়া, অন্ধকার। সন্তরণ মানে সাঁতার কাটা। এই কলিযুগের মানুষ হরিনাম রূপ সাঁতার কেটে ভগবত ধামে প্রাপ্ত হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সন্তরণ মানে সাঁতার কাটা। আমরা প্রত্যেককেই হরিনাম রূপ সাঁতার কেটে আমরা ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারি। যার জন্য হরিনাম হচ্ছে কলিযুগের যুগধর্ম। এই কলিযুগের ধর্মটা কি? একমাত্র হচ্ছে হরিনাম সংকীর্তন করা। কৃতে যদ্ধায় অতি বিষ্ণু ত্রেতায়াং যজো মোক্ষ দাপরে পরিচর্যায়ং কলৌ তধরি কীর্তনাদ। ধ্যান করে, তপস্যা করে, যজ্ঞ করে মানুষ যেই ফল লাভ করবে না, কলিযুগে মানুষ হরিনাম কীর্তনের মাধ্যমে সমুদয় ফল লাভ করবে। তধরি কীর্তনাদ। হরি কীর্তনে একমাত্র ভগবানকে প্রসন্ন করা যায়, অন্য পন্থায় ভগবানকে প্রসন্ন করা যায় না। তার প্রমাণ জগাই মাধায়। নিত্যানন্দ প্রভুর কপালে আঘাত করেছিল, করেনি? আঘাত করেছিল। তারপরেও তিনি এই হরিনাম করে নিত্যানন্দ প্রভুকে, মহাপ্রভুকে প্রসন্ন করেছিলেন। আমি আশা করব সকলে হরিনাম জপ কীর্তন করবেন, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব মৈত্রী স্থাপন করবেন। এই মন্দিরটি 25 বছর আজকে পূর্ণ হলো। এখানে আমাদের প্রমাদ্য গুরু মহারাজ শ্রীল জয়প্রকাশ স্বামী, তিনি এখানে এসে শ্রী বিগ্রহের প্রতিষ্ঠা করেছিলেন। আমি প্রথম থেকে এখানে ছিলাম, সবাই আপনি জানেন। অনিন্দ্য প্রভু, তার জ্যেষ্ঠ ভ্রাতা, তার মাতৃদেবী আমাদের খুব স্নেহ করতেন। সেই বাসা থেকেই প্রচারের সূচনা ঘটে, অনেক ভক্ত হয়েছে। আমি আশা করব এই মন্দিরকে কেন্দ্র করে আপনাদের ভক্তি জীবনকে আপনার বর্ধিত করবেন। এই প্রত্যাশায়
সকলকে অনুরোধ করব আপনার নিজ নিজ সংসার থেকে হরিনাম রূপ সাঁতার কেটে ভগবত ধামে পাড়ি দিবেন, এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি।